সবাই ভালো আছো তো? আজকে আমি একটা গল্প বলবো, গল্পটা শুনে বলবে কেমন হয়েছে। ভালো থাকবে আর খুশি খুশি থাকবে। আজকে কতগুলো ষষ্ঠী পুজোর ব্রত কথার গল্প বলবো। প্রথমে বলবো নীল ষষ্ঠীর ব্রত কথা। এক বামুন আর বামনির কোনো ছেলেপুলে হয়ে বাঁচত না। তারা দুজনে পরামর্শ করে একদিন তীর্থ যাবার জন্য বেরিয়ে পড়ল। ক্রমে তারা যখন সরজু নদীর তীরে এসে পৌঁছালো, তখন বামুন বলল, চল এই জলে ডুবেই আমাদের জীবন শেষ করি। বংশ রক্ষার জন্য যখন একটাও ছেলে রইল না, তখন বেঁচে থেকে আর কি করব। এই কথা বলে তারা নদীতে নামতে লাগলো। এমন সময় মা ষষ্ঠী এক বুড়ির রূপ ধরে এসে বলল, ওগো বাছারা, তোমরা আর বেশি দূরে যেও না, আর দূরে গেলে ডুবে মারা যাবে। বামুন আর বামনি তখন তাকে নিজেদের দুঃখের সব কথা বলল। মা ষষ্ঠী সব শুনে বলল, দোস্ত তোমাদেরই বাছা। সদ্যজাত শিশুর কান্না শুনে অহংকারে মত্ত হয়ে তোমরা সবসময় আমায় বলতো, বাবা আপদ গেলে বাঁচি। কখনো বলেছ কি যে, আহা ষষ্ঠীর দাস বেঁচে থাক, সেই পাপেই তোমাদের এই দুর্দশা। বামনি তখন বুড়ির পা ধরে বলল, কে তুমি মা, বলো। বুড়ি বললে, আমি মা ষষ্ঠী। শোন, এই চৈত্র মাসে সন্ন্যাসী করবি আর শিব পুজো করবি। সংক্রান্তির আগের দিন উপোস করে থেকে নীলাবতীর পুজো করে নীলকণ্ঠ শিবের ঘরে বাতি জেলে দিবি। তারপর আমায় প্রণাম করে জল খাবি। একে বলে নীল ষষ্ঠী। দেবী এই কথা বলে অদৃশ্য হয়ে গেলেন। এরপর বামুন আর বামনি দেশে ফিরে এলো। নীলের দিন খুব ভক্তি করে নিষ্ঠার সঙ্গে নীল ষষ্ঠীর ব্রত করল। এরপর কিছুদিনের ভেতর মা ষষ্ঠীর দয়ায় বামনির একটা সুন্দর ছেলে হলো। মা ষষ্ঠীর কথা মতো তখন আর কোনো অনিষ্ট হলো না। বামনির ব্রতের মাহাত্ম্য দেখে দেশে দেশে সবাই এই ব্রত পালন করতে আরম্ভ করলো। ব্রতের ফল, ছেলে মেয়ের মায়েরা এই ব্রত করলে তাদের সন্তানের অমঙ্গল কোনোদিনই হয় না। এরপরে আর একটা ব্রত বলবো, সেটা হলো অশোক ষষ্ঠীর ব্রত কথা। অশোক ষষ্ঠী। সে যুগে তপবনে এক মুনি থাকতেন। বনটির চারিদিকে অনেক অশোক গাছ জন্মেছিল। মুনি একদিন সকালে পুজোর ফুল তুলতে তুলতে দেখলেন একটা অশোক গাছের গোড়ায় খুব সুন্দর একটা সদ্যজাত মেয়ে কাঁদছে। মুনি তখনই মেয়েটিকে তুলে নিয়ে তার আশ্রমে ফিরে গেলেন। পরে ধ্যান করে তিনি জানতে পারলেন যে শাপের ফলে হরিণ রূপিণী এক স্ত্রী লোক এই মেয়েটিকে প্রসব করেছে। মুনি মেয়েটিকে খুব যত্নে লালন পালন করতে লাগলেন। হরিণরাও রোজ একবার করে এসে মেয়েটিকে দুধ খাইয়ে যেতে লাগলো। অশোক গাছের গোড়ায় তাকে পাওয়া গেছে বলে মুনি মেয়েটির নাম রাখলো অশোকা। এইভাবে মেয়েটি ক্রমে বেশ বড় হয়ে উঠল। এখন তার বিয়ে দেওয়ার দরকার। মুনি তখন মনে মনে স্থির করলেন যে পরের দিন সকালে প্রথমে তিনি যার মুখ দেখবেন তারই সঙ্গে অশোকার বিয়ে দেবেন। দৈবের লীলা কে বুঝবে। পরের দিন সকালে উঠে মুনি দেখতে পেলেন যে এক রাজপুত্র তার অনেক লোকজন নিয়ে আশ্রমের দরজায় অপেক্ষা করছে। মুনি তাকে জিজ্ঞাসা করলেন, তুমি এখানে এসেছো কেন? রাজপুত্র বলল, আমি মৃগয়া করতে বেরিয়েছিলাম। কাল রাত্রিরে খুব ঝড় জল হওয়ায় আর ফিরতে পারিনি। আপনার কুটিরে আশ্রয় নিয়েছিলাম। মুনি দেখলেন ভালো সুযোগ। তখন তিনি রাজপুত্রকে নিজের ইচ্ছার কথা জানালেন। মুনির কথা শুনে রাজপুত্র মেয়েটিকে বিয়ে করতে রাজি হলো। আর মুনি রাজপুত্রের হাত ধরে অশোকাকে তার হাতে সঁপে দিলেন। মুনি পরে বললেন, কুমার, আমি তোমার পরিচয় জানি না, আর তুমিও এর পরিচয় জানো না, তবুও আমার কথায় তুমি একে বিয়ে করলে। তুমি আর তোমার বাবা এ বিয়েতে খুশিই হবেন। অশোকা খুবই গুণের মেয়ে। তারপর মুনি আবার অশোকাকে বললেন, মা অশোকা, এই অশোক ফুলের বীজগুলো দিচ্ছি, নিয়ে যা, আর এখান থেকে যাবার পথে বীজগুলো রাস্তায় ছড়িয়ে দিস। তাহলে রাজবাড়ি পর্যন্ত অশোক গাছের সারি হয়ে যাবে, আর দরকার হলে তুই একলাই এই অশোক গাছের সারি ধরে আমার কাছে পথ চিনে আসতে পারবি। আর অশোক ফুলগুলো শুকিয়ে রেখে দিস। চৈত্র মাসে অশোক ষষ্ঠীর দিন ওগুলো খাস। তাহলে জীবনে কখনো শোক তাপ পাবি না। মুনিকে প্রণাম করে রাজপুত্র অশোকাকে সঙ্গে নিয়ে রাজবাড়িতে ফিরে গেল। রাজা রানী সব শুনে খুশি মনেই ছেলে বউকে বরণ করে ঘরে তুললেন।
এরপর বেশ কিছুদিন কেটে গেল। অশোকার 7 ছেলে ও 1 মেয়ে হয়েছে। রাজা রানী সময় মতো সকলের বিয়ে দিয়ে স্বর্গে গেছেন। একবার চৈত্র মাসের শুক্ল ষষ্ঠীতে রাজার বাৎসরিক শ্রাদ্ধের তিথি পড়ল। অশোকা বউদের ডেকে বলল, আজ অশোক ষষ্ঠী, আমি আজ ভাত খাবো না। বউয়েরা তখন মুগ কড়াই সেদ্ধ করে দিল। সারাদিন কাজকর্ম করার পর ক্লান্ত হয়ে রাত্রিরে সকলে ঘুমিয়ে পড়ল। পরের দিন অশোকা দেখল যে ছেলে বউয়েরা কেউ ঘুম থেকে ওঠেনি। শেষে ঘরের দরজা ভেঙে ফেলে অশোকা দেখলে যে সকলেই বিছানায় মরে পড়ে আছে। এ অবস্থায় পড়ে অশোকার হঠাৎ মুনির কথা মনে পড়ে গেল। অমনি সে অশোক গাছের সারি ধরে মুনির কাছে গিয়ে হাজির হলো। মুনি অশোকার সব কথা শুনে ধ্যান করে সব কথা জানতে পারলেন আর অশোকাকে বললেন, বউয়েরা যখন মুগ কড়াই সেদ্ধ করছিল তখন অসাবধানে একটা ধান তার মধ্যে পড়ে গিয়েছিল, আর তাই খাওয়ার জন্য সেই পাপে তোমার ওই দুর্দশা হয়েছে। যাক, তুমি এই কমণ্ডলের জল নিয়ে গিয়ে তাদের গায়ে ছিটিয়ে দাও, তাহলেই দেখবে সকলে বেঁচে উঠবে। অশোক ষষ্ঠীর দিন খুব সাবধানে 6টি অশোক কুড়ি 6টি মুগ কড়াই দই দিয়ে খেয়ে তবে অন্য জিনিস খাস। মুনির কাছ থেকে কমণ্ডলে জল নিয়ে এসে অশোকা সবার গায়ে ছিটিয়ে দিতে তারা সকলেই বেঁচে উঠল। তারপর মায়ের মাহাত্ম্য ক্রমে ক্রমে দেশের সর্বত্র ছড়িয়ে পড়ল। ব্রতের ফল, এই ব্রত পালন করলে ছেলে মেয়েরা দীর্ঘজীবী হয়ে থাকে। এরপরে আর একটা গল্প ব্রতের। শীতল ষষ্ঠী। এবার হলো শীতল ষষ্ঠীর ব্রত কথা। কোনো এক দেশে এক বুড়ো বামুন ছিল। তার স্ত্রী বিন্দি ঠাকুরুন। বিন্দি ঠাকুরুনের ছিল ঠাকুর দেবতার উপর খুবই নিষ্ঠা। সে ছেলে বউ নাতি নাতনিদের নিয়ে বেশ সুখে দিন কাটাচ্ছিল। একবার মাঘ মাসে শীতল ষষ্ঠীর দিন খুব কনকনে ঠান্ডা পড়ায় বিন্দি ঠাকুরুন শীতে কাতর হয়ে ব্রত পালন করতে পারল না। সে বেশ করে লেপ চাপা দিয়ে বিছানায় পড়ে রইল। তার নাতি নাতনিরা আর বউদের তাদের ডেকে ডেকে ব্রত করার কথা মনে করিয়ে দিল। বিন্দি ঠাকুরুন কিন্তু বিছানা আর লেপ ছেড়ে উঠলই না, বরং বলল, আমি শীতে আর উঠতে পারছি না, যা করতে হয় তোমরাই সব করো। আমার জন্যে 4টে গরম ভাত রেঁধে রাখো, আর স্নান করার জন্য একটু গরম জল করে দিও। এই শীতে শীতল ষষ্ঠীর পুজোর নিয়ম পালন কি করে করব? বউয়েরা তাদের শাশুড়ির কথা মতোই কাজ করলো। বিন্দি ঠাকুরুন গরম জল স্নান করে গরম ভাত খেলো, অথচ এই দিন ঘরে উনুন জ্বালাতে নেই। একটু পরেই খবর এলো যে ঘরে আগুন লেগে তার মেয়ে জামাই পুড়ে মরেছে। মেয়ে জামাইয়ের শোকে বিন্দি ঠাকুরুন হাই হাই করে কাঁদতে লাগলো। রাত্রিরে সে কিছুতেই ঘুমাতে না পেরে জেগেই বসে রইল। তার মধ্যে শুনতে পেল কে যেন তাকে বলছে, তোর বড্ড অহংকার হয়েছে, তাকে তুই অবজ্ঞা করেছিস, তার পাপেই আজ তোর এই দুর্দশা। তাকে যেমন অবহেলা করেছিস তেমনি এখন তার ফল ভোগ কর। এই কথা শুনে বিন্দি ঠাকুরুন কাঁদতে কাঁদতে মা ষষ্ঠীর কাছে বারবার ক্ষমা চাইতে লাগলো। বলল, দোহাই মা ষষ্ঠী, এবার আমায় ক্ষমা করো, এমন কাজ আমি আর কখনো করব না। বিন্দি ঠাকুরুনের অনেক কাকুতি মিনতি করতে করতে তার ওপর মা ষষ্ঠীর দয়া হলো। মা ষষ্ঠী তখন বললেন, তুই এখনই মানত কর যে সামনের বছর মাঘ মাসের শুক্লা ষষ্ঠীর দিন তোর ছেলে মেয়ে জামাইয়ের কল্যাণের জন্য উপোস করবি আর আমার পুজো দিবি। জীবনে কখনো এমন দুর্বুদ্ধি করবি না। তোর মেয়ে জামাইকে এখনও দাহ করা হয়নি। যারা মৃতদেহ নিয়ে যাচ্ছিল, আমার ইচ্ছে ভয় পেয়ে তারা বনের ধারে মৃতদেহ ফেলে সবাই পালিয়ে গেছে। তুই আমার পুজো করে ঘটে জল আর নির্মাল্য নিয়ে লোকজন ওঠার আগেই ভোরবেলায় সেই বনের ধারে গিয়ে আমার নাম করে মৃতদেহের ওপর জল ছিটিয়ে নির্মাল্য ছিটিয়ে দিবি, তাহলে তোর মেয়ে জামাই বেঁচে উঠবে। বিন্দি ঠাকুরুন মা ষষ্ঠীর আদেশ মতন সকাল হতেই বনের ধারে গিয়ে তার মেয়ে জামাইয়ের মৃতদেহ দেখতে পেল। তাদের ওপর ফুল জল ছড়াতেই তারা বেঁচে উঠে বিন্দি ঠাকুরুনকে প্রণাম করল। বিন্দি ঠাকুরুন এই দেখে খুব আনন্দ পেল। সে
তাদেরকে নিজের বাড়িতে সঙ্গে করে নিয়ে এলো। পরের বছর আবার বিন্দি ঠাকুর মাঘ মাসের শুক্ল ষষ্ঠীর দিন উপোস করে মেয়ের জামাইকে মঙ্গলের জন্য শীতল ষষ্ঠীর পুজো দিল। বামনির মেয়ের জামাই বেঁচে উঠতে দেখার পর থেকে সকলে শীতল ষষ্ঠীর ব্রত করতে লাগলো। ব্রতের ফল: মাঘ মাসে শুক্লপক্ষে শীতল ষষ্ঠীর ব্রত পালন করলে সংসারের মধ্যে থেকেও শোক তাপ পেতে হয় না।